ওয়াও, কত অসাধারণ তাই না এই কিউট হেয়ার ক্লিপগুলো! আমি নিজে বানিয়ে নিজে এগুলো প্রেমে পড়ে গেছি। আর এই কিউট হেয়ার ক্লিপের টিউটোরিয়াল ভিডিও আজকে দেওয়া হলো। যারা একদমই নতুন তারাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে ঝটপট তুমিও বানিয়ে নিতে পারবে। চলো আর দেরি না করে বানিয়ে নিই। তো গোলাপি কালারে বানিয়েছি, এবারে আমি আমার ফেভারিট কালারটাই নিলাম, দেখি কেমন হয় এটায়। তো এটার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম। এরপর আমি এখান থেকে চেন টানবো। তো চেন দেখো এইভাবে কাটায় একটা করে সুতো টানবে, সুতো টেনে এভাবে টানলে হয়ে গেল এটা চেন, ঠিক আছে। আর এই ভিডিও যদি চেন কিভাবে করতে হয়, সিঙ্গেল কুশের ডাবল কুশের যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে চলে আসব, ঠিক আছে। তো এখানে আমি এই যে চেনগুলো করছি, এই চেন করব আমি মোট 22টি। মনে রাখবে 22টি চেন করতে হবে। বাস 22টি চেন করা হয়ে গেল। এবার প্রথম চেনে আমরা কোনো কাজ করব না, দ্বিতীয় চেনে করব একটা সিঙ্গেল কুশের, ঠিক আছে। প্রথম চেনে কাজ করা যায় না, দ্বিতীয় চেনে একটা সিঙ্গেল কুশের, তারপরের চেনেও একটা সিঙ্গেল কুশেট। আর সিঙ্গেল কুশেটগুলো কীভাবে করছি ভালো করে দেখো। শুধু কাঁটাটাকে দেখো চেনের ভিতরে দিলাম, একটা সুতো টানলাম, আর একটা সুতো টেনে তিনটে একসঙ্গে বের করে দিলাম। চলো এখানে একটু ভালো করে বুঝি। এই যে দেখতে পাচ্ছ কাটার সঙ্গে আমার একটাই ঘর আছে, তাই না, মানে সুতো একটা জড়ানো আছে, মানে এটা ঘর কাজ করেছি তাই। এবারে দেখো চেনের ভেতরে আমি কাঁটাটাকে দিলাম, কিন্তু কোনো সুতো নিলাম না। এরপর ওই দিক থেকে দেখো ভেতরে দিয়ে একটা সুতো টেনে বাইরে বের করে নিয়ে এলাম কাঁটা, তাহলে দুটো ঘর হয়ে গেল। এবার আরও একটা ঘর আমি টানলাম, মানে আরও একটা সুতো টেনে একবারে বের করে দিলাম। এবার দেখো আমার হাতে মানে আমার কাঁটার সঙ্গে আর একটা ঘর আছে। তো এটাকেই বলে সিঙ্গেল কুশেট। আর এই একইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। প্রথম রাউন্ডটা আমি এইভাবেই কমপ্লিট করব। যেহেতু আমি 22টা চেন করেছি তাহলে এখানে আমার 22টা সিঙ্গেল কুশেট হবে, ঠিক আছে। 22টা হবে না, একটা কম হবে, যেহেতু একটা ঘর বাদ দিয়ে করতে হয়েছে, দ্বিতীয় চেন থেকে করতে হয়েছে, তাহলে 21টা সিঙ্গেল কুশেট এখানে আমার হবে। আর সিঙ্গেল কুশেট ভালো করে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ না করলে আশা করছি সবাই বানিয়ে নিতে পারবে, কিন্তু হ্যাঁ স্কিপ করা যাবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সবাই ঝটপট বানিয়ে ফেলো, ঠিক আছে। আমি চাই ভিডিও যেহেতু করছি তোমরা দেখে কিছু একটা করতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই রাউন্ডে আমি কি করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারলে। এই রাউন্ডে শুধুমাত্র আমি সিঙ্গেল কুশেটই করেছি। শুধু এই রাউন্ডে নয়, আমি প্রতিটি রাউন্ডে এটাই করব, শুধুমাত্র সিঙ্গেল কুশেট করব। তো এবার লাস্টে চলে এসেছি। লাস্ট ঘরে এসে কি করব, একটা চেন করব। দেখো এরকম হয়েছে, দেখেছো? তো এরকমই হবে। এবারে আমি একটা চেন করে নেব, চেন করে নিয়ে উল্টে নেব। ভালো করে হাতের দিকে লক্ষ্য করে একটা চেন করলাম, এবারে এটাকে উল্টে দিলাম, ঠিক আছে। উল্টে দিয়ে এপাশে আবার কি করব, শুরু করব সিঙ্গেল কুশেট করা। সেম একইভাবে সিঙ্গেল কুশেট করব। এখানে আর কিছু নেই, পুরো রাউন্ডটা আমি শুধু সিঙ্গেল কুশেট করব। এইভাবে করে সিঙ্গেল কুশেট তোমরা করবে যতটা তোমাদের চওড়া দরকার। এখানে আমি 16টা করেছি, 16টা 15টা রাউন্ড করলে হয়ে যায় এই হেয়ার ক্লিপগুলো। তোমরা যদি চাও না আর একটু চওড়া আমরা করতে চাই, তাহলে আর 1-2 লাইন বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা তোমাদের চাহিদা অনুযায়ী করে নিও, কিন্তু এটা 15 থেকে 16টা করলেই মানে ইনাফ, আর করতে হবে না, ঠিক আছে। তা আমি যেহেতু বানাই এগুলো এরকমই হয়, 15-16 এই দুটোতেই বেশি মানে ভালো লাগে আর কি দেখতে। যাই হোক, তো দ্বিতীয় রাউন্ডটাও আমি শুধু সিঙ্গেল কুশেট করব। প্রথম রাউন্ডেও সিঙ্গেল কুশেট করেছি, দ্বিতীয় রাউন্ডেও আমি শুধুই সিঙ্গেল কুশেট করব। এখানে আর কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। এবার দেখো আমি যদি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে যাই, মানে পুরোটা করে করে দেখাতে যাই, তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না। শুধু এটা বানাতেই আমার অনেক সময় লেগে যাবে, জানোই তো হাতের কাজ বানাতে অনেকটাই সময় লাগে। তাই আমি বাকিটা অফ ক্যামেরায় করে তারপরে ফিরে আসছি, ঠিক আছে। তো এইবারে শুধু সূত্রটা একবার বুঝে নাও। প্রথম অবস্থায় আমরা কি করলাম, একটা নট করলাম, তারপরে 22টা চেন করলাম। 22টা চেন করে আমরা কি করেছি, প্রথম রাউন্ডে দ্বিতীয় চেন থেকে আমরা মোট 21টা সিঙ্গেল কুশেট এখানে করেছি।
আর 21টা সিঙ্গেল ক্রোশেট যেখানে শেষ হয়েছে সেখানে এসে আমরা একটা চেন করেছি, চেন করে উল্টে নিয়েছি। আর এই চেনটা আমরা প্রত্যেকটা স্টেপ মানে প্রত্যেকটা রাউন্ড শেষ করার পরে কিন্তু একটা করে চেন টানবো। দ্বিতীয় রাউন্ডেও সেম সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপর এসে একটা চেন করেছি, চেন করে ঘুরিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এইভাবেই কী করব, প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট করব, কমপ্লিট করে শেষে এসে একটা চেন করব, ঘুরিয়ে নিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট করব। এতে করে কি হবে, দু সাইডে একই রকম হবে, দেখতে একই রকম হবে, যে কোনো সাইডে কাজ করলে হয়ে যাবে। তো এইটুকুই আছে করার, আর কিছু করার নেই। তো বাকিটা অফ ক্যামেরায় করে আমি কিন্তু ফিরে আসব, তোমাদেরকে দেখাবো কি করে আর বাকিটুকু করবে। এই অবধি করতে অবশ্যই তোমরা বুঝে গেছো কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। বারবার বলছি এটাই করতে হবে, আর কিছু করার এখানে নেই। তো এই যে দেখো আমি এখানে 16টা রাউন্ড করে ফিরে এসেছি, 16 রাউন্ড করে ফিরে এসেছি। তো লাস্টে কী করবে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই অবধি করলাম, এখানে 16টা রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে শেষ এটা, এখানে আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এসে আমি সুতোটাকে কেটে দেব, কেটে দিয়েছি। এবার কিন্তু সুতোটাকে টেনে বের করব না, এটা কাটার সঙ্গে থাকবে। আর দেখে নাও আমার বোনানোটা কেমন হয়েছে। তো পুরোটা এরকম হয়েছে। এবার আমি একটু সাইড দিয়ে ডিজাইন করব, যেহেতু দেখেছো আমারটা কিন্তু সাদা সুতোর একটা ডিজাইন করা আছে, সেই জন্য আমি এখানে একটা সাদা সুতো নিয়ে নিলাম। তোমরা চাইলে একই কালারের সুতো দিয়ে সেম কাজটা করতে পারো, আমার কাছে ভালো লাগে সাদা সুতোটা দিলে, তাই আমি দিব। তো এখানে সাদা সুতো নিয়ে দেখো সেই ঘরের ভিতরে আমি দিয়ে দিলাম, মানে নটটা টেনে নিলাম, নিয়ে একটা চেন করে দিলাম। চেন করে দেওয়ার পরে এবার প্রত্যেকটা ঘরে আমি কি করব, একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। যেভাবে রাউন্ডগুলো কমপ্লিট করেছো সিঙ্গেল ক্রোশেট করে, সেই একই সিঙ্গেল ক্রোশেট এখন এটার চারপাশে করব। আমি সাদা সুতো দিয়ে করছি, তোমরা যদি চাও একই কালারের সুতো দিয়ে করতে পারো, ঠিক আছে। তো চারপাশে করার আগে যেটা তোমাদেরকে দেখানো, কোনটা এসে কিভাবে করবে, একদম শেষের কোণে এসে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি এই কোণে কিভাবে করবে, সেই কোণটা দেখে নাও, তারপর পুরোটা তোমরা কমপ্লিট করবে। তো এই যে দেখো কোণে চলে এসেছি, কোণে এসে একটা ঘরে কিন্তু 3টে সিঙ্গেল ক্রোশেট করব একই ঘরে, ঠিক আছে। একদম কোণের ঘরটাতে মাথায় যে কোণটা থাকবে সেই কোণের ঘরে একই ঘরে 3টে সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আবার সেম প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব, ঠিক আছে। আর এখানে কিছু করব না, শুধু প্রত্যেকটা কোণে এসে একই ঘরে 3টে সিঙ্গেল ক্রোশেট, আর বাদ বাকি যতগুলো আছে সবটাতে কী করব, একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই, তাতে করে বেশি সুন্দর লাগবে। আর এই একই কালার দিলেও বেশ সুন্দর লাগে, তোমাদের ইচ্ছে অনুযায়ী করে নাও, ঠিক আছে। চলো পুরোটা কমপ্লিট আমি করেছি অফলাইনে কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে কোণটাতে আবার চলে এলাম, এই কোণটা তোমাদের দেখায় লাস্টের কোণটা কিভাবে করবে। এখানে যেহেতু কাজ করেছি, তারপরেও এখানে এসে কী করব, সেই একই ঘরে যে এটা কোণের ঘর, সেখানে কিন্তু এখানে 3টে আমি সিঙ্গেল ক্রোশেট করিনি। তো এবারে কি করব, যেহেতু রাউন্ড ফিরে এসেছি, এবারে আমি 3টে সিঙ্গেল ক্রোশেট একই ঘরে করে নেব। তাহলে দেখো চারোদিকে আমার সমান হয়ে গেল, তাই তো 4টে কোণ কিন্তু আমার একই রকম হয়ে গেল, তাহলে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য। এবারে হয়ে গেছে, একটা চেন করে আমি সুতোটাকে কেটে টেনে বের করে দেব। বের করে দিয়ে এই সুতোটাকে সুই মানে একটা সুই নেবে, সুই নিয়ে সেলাই করে দেবে, যে এইভাবে দেখো আমি এই যে সুই নিয়ে সেলাই করে দিচ্ছি। হাতের কাজের ফিনিশিংটা বেশি দরকার, তাই না, ফিনিশিং হলে সব কিছু দেখতে ভালো লাগে। পেছন দিকটাকে আমি সুতোটা লুকিয়ে দিলাম। এরপর দেখো এইভাবে ভাঁজ দিয়ে, এই যে এইভাবে ভাঁজ দিয়ে দিলেই বউ হয়ে যাবে। এরপর আরও অনেকগুলো অংশ এখন করতে হবে, সেই অংশগুলো করে নিই, চলো এটা পরে সেলাই করব। শুধু এটা দেখালাম এভাবে একটা ভাঁজ হবে। এরপরে আরও একটা নট করে নিচ্ছি একই সুতো দিয়ে, এটা যে রাউন্ডটা দিতে হবে উপরে, সেই জন্য। তো প্রথমে আমি 5টা চেন করে নিলাম, দেখো 5টা চেন, তোমরা চাইলে 6টাও করতে পারো, আমি 5টা করেছি। 5টা চেন করে আবার সেম পরের মানে দ্বিতীয় ঘর থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, তাহলে 5টা ঘর থেকে যদি আমি সিঙ্গেল ক্রোশেট শুরু করি দ্বিতীয় ঘর থেকে, তাহলে 4টে হবে। এখানে আমি 4টে সিঙ্গেল ক্রোশেট করছি। তো এই একইভাবে 4টে সিঙ্গেল ক্রোশেট করে যাব কত অবধি বলো তো, একদম 13 রাউন্ড অবধি করব। 12 থেকে 13টা রাউন্ড করে নিতে হবে, তাহলে তো আমাদের এই বোটা কভার হবে, ঠিক আছে। তো চলো একইভাবে, আর এখানে কিন্তু কিছু নেই, এত ভালো করে দেখানোর এটা কিছু নেই, সেই জন্য আমি তাও দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি শুধু কি করব, 5টা চেন করব, 5টা চেন করে
দ্বিতীয় ঘর থেকে প্রত্যেকটা ঘরে, প্রথম ঘরে যেহেতু কাজ করা যায় না তাই দ্বিতীয় ঘর থেকে প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। আর লাস্টে এসে একটা চেন করব, চেন করে ঘুরে গিয়ে মানে দেখো বো যেভাবে করেছো, বইয়ের যে পাটটা যেভাবে করেছো এই পাটটাও একইভাবে হবে, শুধু ওখানে 22টা চেন হয়েছে, এখানে শুধু 5টা চেন হবে। বোঝা গেল ব্যাপারটা? এটাই আছে, আর কিন্তু কিছু নেই। তো এইভাবেই করতে থাকো 12 থেকে 13টা রাউন্ড হয়ে গেলে সুতোটা কেটে টেনে বের করে দেবে। চাইলে এই সুতোটা অনেকটা বড় করে রাখতে পারো, এটা দিয়ে সেলাই করতে পারো, কিন্তু আমি ছোট করে রাখলাম, এক্সট্রা সুতো দিয়ে আমি সেলাই করব। টেনে বের করে দিলাম, তাহলে দুটো পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার এই দুটো আমরা রেখে দিব, জয়েন্ট করা সব দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এক একটা করে পার্ট। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম, ম্যাজিক রিংটা কিভাবে করলাম সেটা তোমরা দেখলে। এরপর আমি 4টে চেন করে নেব, 1 2 3 4, 4টে চেন করা আমার হয়ে গেছে। এবার আমি ট্রিপল ক্রোশেট করব। আর ট্রিপল ক্রোশেট করার জন্য আমি প্রথমে একটা প্যাচ দিয়েছি, এই দেখো আরও একটা প্যাচ দিয়েছি, মানে এখানে আমি দুটো প্যাচ সুতো নিয়েছি, তাহলে মোট কটা হলো 1 2 3, 3টে সুতো আমার কাছে এই মুহূর্তে আছে। এবারে আমি এই ম্যাজিক রিংয়ের ভেতরে কাঁটাটাকে দিলাম, দিয়ে দেখো এখান থেকে আরও একটা সুতো টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে আসলাম। এখন দেখো আমার কাছে মোট কটা সুতো আছে, 1 2 3 4, 4টে আছে। এবার আরও একটা সুতো আমি টানবো, টেনে দুটো বের করে দিলাম। এবার দেখো আরও 3টে থাকবে, আরেকটা সুতো নিলাম, আবার দুটো বের করে দিলাম। এবার আবার দুটো আছে, তো আর একটা সুতো নিয়ে আবার বের করে দিলাম। তো এটাকেই বলে ট্রিপল ক্রোশেট। তো এইভাবে আমি কাজ করবো এই ম্যাজিক রিংয়ের ভিতরে, ঠিক আছে? তো আবার আমি করব আরেকটা ট্রিপল ক্রোশেট, 1 2 2, ঠিক আছে? তো একইভাবে ট্রিপল ক্রোশেট করে নিতে হবে, একইভাবে তোমরা ট্রিপল ক্রোশেট করে নেবে এই ঘরে। তা আমি এখানে কটা করেছি দেখো, একটা চেন, একটা ট্রিপল ক্রোশেট, তাহলে 1 2 3 4 5, এখানে আমার মোট 5টা হয়ে গেছে। তো আমি এইভাবেই মোট 12টা ট্রিপল ক্রোশেট করে নেব। 6 হয়ে গেল, 7 8 9 10 11 12। তাহলে দেখো একটা চেন আছে, চেনটা দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তোমরা কিন্তু এই যে চেনগুলো গুনতে পারো, 1 2 3 4 5 6, মানে চেন যোগ করে ধরতে হবে। হ্যাঁ, চেন বাদ দিয়ে আমি এই ঘরে 11টা ট্রিপল ক্রোশেট করেছি। তো এবার এই যে এটা ধরে টানলাম, দেখতেই পেলে, টেনে আমি এই যে এখানে যে ছোট্ট মতো একটা মানে ছিদ্র ছিল, যে গ্যাপটা ছিল, সেটা টানাতে বন্ধ হয়ে গেল। এবার দেখো এই যে প্রথমে যে চেন করেছিলাম সেখানে এসে আমি এখানে এই যে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। দেখো স্লিপ স্টিচ দেওয়ার জন্য প্রথমে আমি কাঁটাটাকে চেনের ভিতরে দিয়ে একটা সুতো টেনে নিয়ে এলাম, টেনে নিয়ে এসে এই যে দেখো একবারে বের করে দিলাম, এটাকেই বলে ট্রিপল ক্রোশেট। এবার একটা চেন করে নেব, একটা চেন করে সুতোটাকে কেটে নেব, মানে হয়ে গেছে আমার এটার কাজ, ঠিক আছে? কেটে এটাকে টেনে বাইরে বের করে নিলাম। আছে, এরপরে এই যে সুতো নিয়ে নেব, এই সুতো নিয়ে একটা স্লিপ নট করে নেব, এই সুতোটা দিয়েই ফুল হবে। এবার দেখো যে কোনো একটা গ্যাপ থেকে এইভাবে কাঁটাটাকে নিতে হবে। কাঁটাটাকে নিয়ে এই যে স্লিপ নট করেছি এই নটটাকে টেনে নেব, ঠিক আছে? তো এই নটটাকে টেনে নিলাম, টেনে নিয়ে এখানে আমি প্রথমে করে দেবো একটা স্লিপ নট,
ঠিক আছে, স্লিপ নট করে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এইবার এই যে এটাকে দেখো, এই নটটাকে টানবো, টেনে এখানে পপ করব। তাহলে এই যে একবার নিলাম, এটা কিন্তু কিছু কাজ করব না, ঠিক আছে, শুধু এভাবে টানবো। 2 বার, 3, 4, 5, 6। আমরা কিন্তু এখানে পপ করব, ঠিক আছে, তো এখানে কোনো কাজ করব না। যা, এটা কেমন হয়ে গেল। তো দেখতে পাচ্ছ একটাও আমি কাজ করিনি একবারে। এখন কি করব, এই যে একটা সুতো নিলাম, সুতো নিয়ে এই দেখো দুটো ঘর থাকলো, আর একটা সুতো নিয়ে একবারে পপটা কি করলাম, এখানে আটকে দিলাম। ঠিক আছে, পপটাকে আটকে দিয়ে এবারে আবার আমি লাফ দিয়ে চলে আসবো একদম এই ঘরে। দুটো ঘরের গ্যাপ রাখবো, এই যে ট্রিপল ক্রোশেট করে করে গেছি, এগুলো এই দুটো ঘর বাদ দেবো, যে একটা ঘর দুটো ঘর বাদ দিয়ে তার পরের ঘরে চলে আসবো আমি। ঠিক আছে, পরের ঘরে এসেছি, এসে এই যে দেখো আবার একবার, 2 বার পপ করার জন্য শুধু ডবল ক্রোশেট নিচ্ছি, কিন্তু এখানে কিছু করছি না। 3 বার, 4, 5, 6 হয়ে গেল 6 বার। এবারে আবার এই যে দেখো পপটাকে আটকে দেব, পপটাকে আটকে দিলাম। এইভাবে আবার দুটো ঘর বাদ দিব, এই যে দুটো ঘর বাদ দিয়ে এই যে আবার আসবো, এসে এখানে আবার 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6। আবার এই পপটাকে এখন আটকে দেব। এই একইভাবে করতে হবে। এখানে মোট দেখো, দেখতে পাচ্ছ এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 6টা আমি করে নিয়েছি। তো 6টা করা হয়ে গেছে। এবারে চলে আসব, এই দেখো প্রথমে যে পপটা করেছি সেই পপটাতে এসে কি করব, এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। ঠিক আছে, স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এখানে জুড়ে দেওয়ার পর এর পরের ঘরে চলে আসব। এর পরের ঘরে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে এখানে দেখো দুটো চেন করব, 1, 2, দুটো চেন করে এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, 1, 2 ডাবল ক্রোশেট করলাম। এখানে আবার দুটো চেন করব, 1, 2। এইবার এই যে মিডিলের থেকে দেখো এভাবে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার এখানে করব একটা ডাবল ক্রোশেট। এবারে দুটো চেন, আবার এই মাঝখানে নিয়ে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, তো একইভাবে পুরোটা করতে হবে। এরপরে আবার চলে আসবো এর পরের ঘরে। এবারে এর পরের ঘরে চলে যাব, এর পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট, এরপর দুটো চেন, মাঝখান থেকে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, দুটো চেন, মাঝখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট, দুটো চেন, সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে পুরোটা করে নিচ্ছি। দেখো পুরোটা আমার হয়ে গেছে। তো এবারে এই যে প্রথমে যে ঘরে কাজ করেছি এই ঘরে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। জুড়ে দিয়ে একটা চেন করে দিয়ে সুতোটাকে কেটে দিতে হবে। এবারে এই সুতোটাকে কেটে সুতোটা সুইয়ের সাহায্যে সেলাই করে নিতে হবে। সেলাই করার একটাই কারণ, সুতোটা যেন লুকিয়ে থাকে, সুতোটা দেখা না যায়। আর এমনি গিট দিয়েও
কাটা যাবে, কিন্তু কেটে ফেললে যদি সেখান থেকে খুলে যায় একটা সম্ভাবনা থাকে, তাই একটু সেলাই করে দিলে জিনিসটা মজবুত হয় আর ভালো হয়। কেটে নিলাম। এবার দেখো এই যে সবুজ রঙের সুতো নিয়েছি, এই সুতোতে আমি 45টা চেন করে নেব। 45টা চেন করে দুটো ফুল দু সাইডে দিলেই কিন্তু সুন্দর এই লটকানটি তৈরি হয়ে যাবে। আর এখানে আমি একটু পাপ করেছি, তোমরা চাইলে পাপ করতে পারো, নাও করতে পারো। এই দেখো আমি প্রথমে 5টি চেন নিয়েছি, এরপরে কি করেছি সেই প্রথম চেন থেকে আমি পাপ করেছি 4-5 বারে যে পাপ নিয়েছি, নিয়ে পাপটাকে আটকে দিয়েছি। আমি দুপাশেই পাপ করে নিয়েছি, তোমরা চাইলে পাপ নাও করতে পারো, এখানে গিট দিলেও হয়ে যাবে। আর যদি পাপ করতে চাও তাহলে এভাবে করে পাপ করে নাও, ঠিক আছে। তো এভাবে পাপ করে নিলাম, পাপ করে নিয়ে চেন করেছি। আর পাপ করে চেন করার পর আমার মনে হলো এর থেকে ভালো তোমরা ডাইরেক্ট 45টা চেন করবে। চেন করে দুপাশে দুটি ফুল দিয়ে ওখানে একটু মোটা করে মানে ডবল ডবল করে গিট দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এটাতে একটু ঝামেলাটা বেশি হয়, ঠিক আছে। আর তোমরা তো জানোই এটা খুব সহজেই করতে পারবে। তো চলো আমি এখন 45টা চেন করে নিচ্ছি, যেহেতু আমি একটু পাপ করে দিয়েছি, তো সেই জন্য আমার মনে হলো এটার থেকে ইজি হবে, তোমরা চেন করে সরাসরি করে দেবে, ঠিক আছে। আর এটাতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, পরবর্তীতে এই ভিডিওটা আমি আবার নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো হয়ে গেছে। এবার এই পাশে ফুলটা আমি ঝুলিয়ে নিলাম, ফুলটা ঝুলিয়ে নিয়ে আবার এই পাশেও আমি একটা পাপ করে নেব। পাপ করে নেওয়ার জন্য এই যে দেখো প্রথমে একটা নট করে নিলাম, এবার 5টা চেন করে নেব। 5টা চেন করে প্রথম চেন থেকে আমি পাপ করব। দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5-6 বার যতটা ইচ্ছে ততবার দিয়ে দিবে, দিয়ে নটটাকে আটকে দিলেই হয়ে গেল, এরকম একটা লটকান তৈরি হয়ে গেল। এরপর চলো এই যে সেলাই করে নিই। এটা সেলাই করার জন্য যে মিডিল পয়েন্টে ধরবে, মিডিল পয়েন্টে দুটো ভাঁজ হবে আর সাইডটা এইভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে সুই দিয়ে একটু সেলাই করে নেবে আগে এটাকে, তাহলে কি দেখতে সুন্দর হবে, কাজটা ফিনিশিং বেশি হবে, ঠিক আছে। বউটাকে কিভাবে বানাতে হয় সেটা তো তোমরা জানোই। আর এই যে আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এরপরে উপরে ফিতে দেওয়ার জন্য যে ফিতেটা বানিয়েছি সেই ফিতেটা নিয়ে এই যে লটকানটা মিডিলে ঝুলিয়ে দিব। দেখো মিডিল পয়েন্টে লটকানটাকে রেখে পেছন দিকটাকে নিয়ে সেলাই করে দেবে। সেলাই করলেই হয়ে গেল আমাদের বউ রেডি। তো এই অবধি ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট কাজ করার আগ্রহকে অনেক বেশি বাড়িয়ে দেয়, ঠিক আছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই বউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে সেটা কমেন্ট করো। ওকে, বাই।